সুপ্রদর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ 8 মার্চ রোজ শনিবার। আমরা খবর চ্যানেলে বর্তমানে অবস্থান করতেছি সুমন ডেইরি ফার্ম। আর এই ফার্মটি পরিচালনা করে থাকেন সুমন নিজেই। আর এই ফার্ম থেকে মূলত গাভী গরু কেনা বেচা করা হয়। তো আমরা আজকে আপনাদেরকে এই ফার্মের যে গাভীগুলো রয়েছে সেই গাভীগুলো দেখাবো। এখান থেকে আপনারা জার্সি, শাহিওয়াল, গির, হরিয়ানা জাতের গাভীগুলো সংগ্রহ করতে পারবেন। তো আজকেও আমরা তেমন বেশ কিছু গরু আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম, জাতমান সম্পর্কে বিস্তারিত জানাবো। আর এখানে যে হরিয়ানা, গির, শাহিওয়াল জাতের গাভীগুলো রয়েছে এগুলো মূলত জাত উন্নয়নের জন্য লালন পালন করা হয়। আর এবং যারা নতুন খামারি রয়েছেন, গরু পালন সম্পর্কে জানতে চান, তারা লালন পালন করে থাকেন। এবং কমার্শিয়াল খামারিরা এই গরুগুলো নিয়ে থাকে মূলত জাত উন্নয়নের জন্য। তো এই ফার্মে বেশ কিছু গরু রয়েছে, সেগুলো দেখাবো। আজকে আপনাদের জন্য কিছু সুযোগ সুবিধাও রয়েছে, অফার রয়েছে, সেই অফারগুলো আপনাদেরকে জানাবো। কারণ এখানে আজকে আপনারা পাবেন 10,000 টাকার লিটার হিসাব করে দুধের গাভী। যে কয় লিটার দুধ হবে সেই কয় লিটার হিসাব করে 10,000 টাকার লিটার হিসাব করে গাভীগুলো সংগ্রহ করতে পারবেন। এবং একটা গাভী কিনলেও গাড়ি ভাড়া ফ্রি থাকবে। তো চলুন প্রথমে আমরা এই গরুগুলো যে লালন পালন করে থাকে এবং কেনা বেচা করে থাকে সুমন, তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে। এসে তো মাশাআল্লাহ বেশ কিছু গাভী দেখতে পাচ্ছি। বেশ কিছু গাভী বলতে কি, গাভী তো অনেকগুলা গাভী আছে, অনেক গাভী হ্যাঁ। আরো কিছু বিক্রি করা রয়েছে, আরো কিছু গাভী রেডি হয় না, ওইরকম ওইসব গাভী রয়েছে। আচ্ছা, তো আমি তো এসে শুনতে পাচ্ছিলাম কিছু সুযোগ সুবিধা রোজা উপলক্ষে রয়েছে। আজকে রোজা উপলক্ষে সুযোগ সুবিধা দেবো ঈদের আগ পর্যন্ত, মানে ঈদের নামাজের আগ পর্যন্ত আপনার থাকবে। আপনার সারা বাংলাদেশ গরু কিনলে গাড়ি ভাড়া ফ্রি থাকবে। গরু কিনলে গাড়ি ভাড়া ফ্রি থাকবে সারা বাংলাদেশ। বাছুর কিনুক, গরু কিনুক, যাই কিনুক না কেন আমার থেকে, সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে। আর এক পিস গরুতে 10,000 টাকা লিটার দেবো আজকে। মানে 10,000 টাকা লিটার হিসাব করে? হ্যাঁ, হিসাব করে। যদি লিটার প্রতি কম হলে পারে 10,000 টাকা করে কম। আবার লিটার প্রতি মানে যদি গরুর দুধটা যদি কিছুটা কম হয় তাহলে করে কম, লিটার প্রতি 10,000 টাকা কম হবে। 25 লিটার দুধের গ্যারান্টি থাকবে। দাম থাকবে 2,50,000 টাকা, 10,000 টাকা লিটার। 1 লিটার কম হলে, যে ক লিটার কম হবে 10,000 করে কম নিব আমি। আচ্ছা, তো ভিডিওর ভিতরে বলে দিচ্ছি। হ্যাঁ, ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। এখানে তো আবার কোনো লগে কথা, এখানে আমি একটা কথা বলি। হ্যাঁ, এখানে আমার ইউটিউবে কিন্তু সব হাতের 5টা আঙ্গুল যেমন একরকম না, মানুষও কিন্তু একরকম না। সেটাই আমার কথা কি, আপনারা সবসময় খামার দেখে গরু কেনার চেষ্টা করবেন, যেখান থেকেই গরু কিনেন। আপনারা অনেকেই আছে দেখবেন যে ওই মাঠে ঘাটে, এখন নাম কারো কিছু বলবো না, আমি কারো উদ্দেশ্য করে মিন করেও কথা বলতেছি না। অনেকেই দেখবেন যে এখানে ওখানে ভিডিও করতেছে, আর সবসময় যে আমার ভিডিওটা দেখবেন, আমার এই বাড়িটা সাক্ষী। আমার প্রত্যেকটা ভিডিও আমার বাড়ির সামনে করা হয়। আর দেখেন আমার খামার। দর্শক ভাইরা যদি চাই যে আমার রাত 2টার সময় ফোন দিবি, আমার ঘরের দরজাও খোলা লাগবে না, খালি জানালা খুলে আমার খামার দেখাই দিতে পারবো। আর অনেকেই আছে ধরেন ওই এর গরু একটা টান দিলে আসে, আরেকজনের গরু টান দিলে আসে, আরেকজনের গরু টান দিলে আসে, 4-5টা করে এক জায়গায় করে ভিডিও করে। এজন্য আমি মনে করি তাদেরকে ফোন দিয়ে রাত 12টার পরে ফোন দিয়ে গরু পাবেন না। অনেকেই আছে দেখবেন যে বেচা গরুতে ভিডিও দিচ্ছে, অনেকেই আছে এরকম, মানে অনেক নানান রকমের, মানে এখন সব বলতে গেলে তো অনেকক্ষণ বলা যায়। কিন্তু আমার কথা কি, সবগুলাই ভালো, আমি নিজেই খারাপ, সেটাই সব থেকে ভালো, কারো কিছু বলবো না। আর আরেকটা কথা কি, যে মানুষ অনেকেই আছে যে মানে কারোর ভালো কিন্তু কেউ সহ্য করতে পারে না, কারোর ভালো কেউ দেখতে পারে না, কেউ ভালো কিছু সহ্য করতে পারে না। তা আমার কথা কি, আমার আল্লাহ যদি আমাকে উপরে উঠায়, মানুষকে আমাকে টানি নিচে নামাইতে পারবে না। আপনি যদি দর্শককে ভালো জিনিস দেন, লাভটা কম করেন, সে নিয়ে যদি খুশি হয়, সে আরো 10 জনকে বলবে। এই জন্য আমি মনে করি যে আমার এলাকায় অনেকে আছে যে আমার ভালো চায় না, আমাদের ভালো চায় না। তা আমি মনে করি কি, যে কে কি ভাবলো না ভাবলো, এটা দেখা, আল্লাহ যদি আমাদের উপরে উঠায়, নিচে কেউ নামাইতে পারবে না। তা অবশ্যই আমি এটা মনে করি। দর্শক যদি ভালো জিনিস পায়, অবশ্যই দর্শক নিজেও আসবে, আর 10 জনকে আসতেও বলবে। যে আমার কথা কি, আমি একটা দর্শক ভালো জিনিস দিব, ভালো জিনিস দিলে, রোজা রমজানের দিন ভালো জিনিস দিলে পারে, তারাও আমার নামে দোয়া করবে। আমি কিন্তু বয়স বেশি না, আর বয়স, আমি ছোট মানুষ একটা। আমি চাই না যে এই বয়সে মানুষের সাথে সিটারি বাটপারি প্রতারণা করে খাইতে। আমার কথা, আমি ভালো জিনিস দিব, আর দর্শক ভাইদের দোয়া ভালোবাসা নিব। আমার এতটুকুই উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য না। তো গরুগুলো আমরা দর্শকদের আচ্ছা, ঠিক আছে, চলে। সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের? এটা একটা জার্সি জাতের গরু, এটা ইন্ডিয়ান জার্সি জাতের একটা গাভী। ইন্ডিয়ান জার্সি জাতের গাভী। দাঁতে কয়টা গাভীটা? দাঁতে 4টা। দাঁতে 4টা? জি, দাঁতে 4টা। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা গাভী নিয়ে আসছেন আমাদের সামনে। খুব হোস্ট একটা গাভী, ডবল বডির একটা গরু। আপনার বাচ্চাটা আপনার হয়েছে রেড ফিজিয়াম বকনা বাচ্চা।
মানে যেরকম গাবি মার থেকেও বাচ্চাটা আবার পাইছে অন্য জাত, বাচ্চাটা রেড ফিজিয়াম বাচ্চা পাইছে। বাচ্চাটা তো অনেক ভালো জাতের একটা বাচ্চা অনেক হয়েছে। ভালো জাতের একটা বাচ্চা হয়েছে। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স আজকে 9 দিন। আজকে মাশাআল্লাহ, গাভীটার উলান 8 দিন চলতেছে, রাত গেলে 9 দিন হবে। বাচ্চাটা তো খুবই ভালো একটা বাচ্চা হয়েছে। গাভীর উলান পালানো তো মাশাআল্লাহ খুবই গাভী ভালো। উলান পালান বলতে কি এটা 25 লিটার দুধের গ্যারান্টি থাকবে, আবার 10,000 টাকা লিটার। 10,000 টাকা লিটার? জি 25 লিটার দুধের গ্যারান্টি থাকবে, 2,50,000 টাকার দাম, 10,000 টাকা লিটার। 1 লিটার করে কম হলে পারে আপনার 10,000 টাকা করে কম। 1 লিটার কম হলে 10,000 টাকা করে আবার কমও নিবে? জি 10,000 টাকা করে লিটার প্রতি কম নিব আমি। মাশাআল্লাহ, খুবই ভালো একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। উলান পালানো মাশাআল্লাহ খুবই ভালো আসছে। জি তো সেক্ষেত্রে 2,50,000 টাকা যেহেতু চা দাম, জি এখানে তো দরদাম করা যাবে? হালকা 2-1,000 টাকা সম্মানী করতে পারবো, তাছাড়া কিছু না। মানে এই দরদামটা করার পরে হালকা একটু সম্মানী করতে পারবো। আচ্ছা, তো এটা দেখলাম সিরিয়ালের প্রথম গাভীটা দর্শক দেখতে পাচ্ছিলেন। মাশাআল্লাহ, গাভীটাও অনেক বড় সড় একটা গাভী। অনেক বড় সড়ো গাভী, মানে এগুলো দেন 4টা দাঁত। এগুলো গাভীতে যদি কোনো দর্শক ভাইরা খামার করে তাহলে আমি মনে করি কি তারা ক্ষতিগ্রস্ত হবে না। ক্ষতিগ্রস্ত যে হবে না। টাকা দুধ হবে, দুধ বেচেই ধরেন তার একটা সংসার চলবে, ছোটখাটো একটা সংসার চলবে। আর জার্সি গাভীতে দুধের ফ্যাটটা অনেক আরেকটা বেশি। জিনিস খেয়াল করবেন, সব গরু দুধে ফাঁকি দেয়, কিন্তু জার্সি গরু কিন্তু কখনো দুধে ফাঁকি দেয় না। না, না। আর আমি মনে করি কি, যে সবাই বলে না যে হলস্টার ফিজিয়াম খালি দুধ, খালি দুধের জন্য কিন্তু সবাই কিন্তু হলস্টার ফিজিয়াম কিনে। আমি মনে করি কি হলস্টার ফিজিয়ামও বুঝি না, জার্সিও বুঝি না, সাইয়ালও বুঝি না। আমি যে গরু দুধ দেয় সেটাই হচ্ছে অরিজিনাল জাত। সেটাই দুধের যেটা গাভী। অরিজিনাল দুধ যেটা বেশি দুধ দেয় সেটাই অরিজিনাল জাত গরু। আমি ছায়ালও বুঝি না, জার্সিও বুঝি না, ফিজিয়ানও বুঝি না। ফিজিয়ানে গিয়ে 1 লিটার 1.5 লিটার 2 লিটার দুধ হয় না? অনেক হয়। অনেক হয়, বহুত হয়, অভাব নাই। তাহলে খালি যে মানুষ বলে যে জার্সি সাইয়াল এগুলো দুধ কম হয়, আমি এটা বুঝি না। আমি সাইয়াল জার্সি আমি 25-30 লিটার পর্যন্ত দুধের গরু দেখেছি আমি, গির গরুতে। আচ্ছা আচ্ছা, তো দামটা থাকবে এটার 2,50,000 টাকা। জি 2,50,000 টাকা হালকা সম্মানী করতে পারবো। তো পরবর্তী 2 নাম্বার গাভীটা দর্শক আচ্ছা দেখতে ঠিক থাকে। আছে, চলো। সিরিয়ালের 2 নাম্বার আমাদের সামনে আরেকটা আনকমন গাভী নিয়ে আসলেন। এটা কি জাতের? এটা একটা গির জাতের গরু, এটা গির জাতের একটা গাভী। 100 গির। 100 গির। জি জি মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা গাভী নিয়ে অনেক আসছেন। সুন্দর, মানে খুব সুন্দর। টিয়া মাথা। টিয়া মাথা মানে এখন কি বলবো, নিজের জিনিস তো আর নিজে ভালো বললে হবে না। না না, দর্শকের বলতে হবে। যদি দর্শক ভাইদের, আপনারা ইউটিউবার আপনারা আসছেন, দর্শক ভাইদের ভালো করে দেখাই দেন। যদি দর্শক ভাইদের কাছে ভালো লাগে তাহলে সেটাই ভালো, যদি ভালো না লাগে তাহলে তো সেটা ভালো না। না না, তা তো অবশ্যই। জি জি, কারণ নিজের ছেলে কিন্তু দেখবেন কালো ভালো, ফর্সাও ভালো, কিন্তু আরেকজনের ছেলে কিন্তু ভালো লাগবে না। না, সেটা অবশ্যই লাগবে না। উলান পালান তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে। উলান পালান আপনি দেখেন 4টা বাচ্চা আমি দেখাই দিচ্ছি। আমি মনে করি উলান পালান আমি দেখাই দিচ্ছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর দর্শক দেখতে পাচ্ছিলেন। উলান পালানও খুবই ভালো আসছে। উলান পালান মানে সব দিক দিয়ে পারফেক্ট। এটা গরুটা থেকে আপনার 16 লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশে। 16 লিটার? জি 16 লিটার দুধের গ্যারান্টি থাকবে। আর লিটার 10,000 টাকা? না না, এটাতে না। এটাতে না? না না, এটাতে না। এইটাতে না? না, সব ওই একটাতেই। ও, ওই একটাতে? হ্যাঁ, ওই একটাতে, এটাতে না। আচ্ছা আচ্ছা, নাভি কম্বল তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে গির গরু হিসাবে। বাচ্চাটার সাথে কি বাচ্চা? সাথে গির বাচ্চাই হয়েছে, বকনা সাথে গির বাচ্চা, বকনা বাচ্চা। জি, জি। মাশাআল্লাহ, বাচ্চাটাও খুবই সুন্দর একটা বাচ্চা। বাচ্চা। ভবিষ্যৎ গাভী। ভবিষ্যৎ আরেকটা গাভী হবে। জি, জি। আর মাথাটাও খুবই সুন্দর। আর এই ধরনের মাথার গাভীগুলো খুবই কম পাওয়া যায়। কম পাওয়া যায় মানে বলতে কি, গির গরু বললাম না, আমি যে কালেকশনটা করি, কারণ যে মানুষ, আমি তো বলি যে ফিজিয়ান যদি কিনতে চান আমি সারাদিনের মধ্যে 200 পিস কিনে দিতে পারবো। আর যদি এই গিরটা যদি কোনো দর্শক ভাই নিয়ে যদি বলে যে এরকম গির আমাকে আরেকটা কালেকশন করে দিতে হবে, আমি পারবো না দিতে, তাকে পাওয়া যাবে না। আমি দিতে পারবো না। কিন্তু একটা ফিজিয়াম যদি, একটা হলস্টাইন ফিজিয়াম যদি গরু কিনে যদি বলে এরকম কোয়ালিটির আমাকে আরো 5টা কিনে দেন, 5টা না আমি 200টা কিনে দিতে পারবো। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। দামটা কেমন রাখছেন এটা? এটার দাম চাচ্ছিলাম 1,90,000 টাকা। দরদাম করা যাবে? হালকা সম্মানী করতে পারবো, হামুরি কিছু না। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা গাভী। তো পরবর্তী 3 নাম্বার গাভীটা দর্শক দেখতে আচ্ছা ঠিক থাকে। আছে, চলো। সিরিয়ালের 3 নাম্বার আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন। এটা কি জাতের? এটা একটা বাগাবাড়ি মিল ভেটার জার্সি। বাঘাবাড়ি মিল্ক ভিটার জার্সি গাভী। জি। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা গাভী অনেক নিয়ে আসছেন। সুন্দর, মানে ডবল বডির একটা গরু। এখন কি ডবল বডির একটা গরু দেখেন, মাথাটা দেখেন আপনি, আর দিলে মাথাটা কতটুকু ছোট, কান দুটা দেখেন ছোট, চোখ দুটা কত সুন্দর বড় বড়, নাভি কম্বল কিছু নাই না, খুব হুষ্টপুষ্ট একটা, মানে এখনো গাভীটার কিন্তু দাঁত বয়স হয় নাই। দাঁত বয়স হয়নি না এখনো? না, দাঁত বয়স হয় না এখনো। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা গাভী কিন্তু। সুন্দর, মানে উলান পালান গুলো আমি দেখেন লাইরি চারি দর্শক ভাইদের দেখাই দিচ্ছি, দর্শক ভাইদের ভালো করে দেখাই দেন, একটা পাও মাও কিচ্ছু তুলবেন। কত দিনের প্রেগনেন্ট আছে এটা এটা? আপনার 20 দিনের মতো সময় আছে। আর 20 দিন? জি জি, 15-20 দিনের মতো সময় আছে। প্রথম বাচ্চা দিবে? জি জি, প্রথম বাচ্চা এখনো দিবে। দাঁতই হয় না? এখনো দাঁত হয় নাই।
দুধ টুধ কেমন আশা করা যায় এই এটা যে এখন এগুলা- স্ট্রাকচারটা দেখে? এগুলো এখন যেগুলো তো বলা ঠিক না, তারপরেও আমি নিজের চোখটা আশা করা যায় প্রথম বিয়ানে 20+ থাকবে, 20 নিচে হবে না। উলান পালানো তো খুব ভালো উলান জি জি, করতেছে। উলান পালান আমি এখন মানে আমার নিজের চক্ষু আইডিয়া বলতেছি, কারণ দর্শক ভাইদের বিশ্বাস করুক আর না করুক সেটা তাদের ব্যাপার, মানে তাদের চক্ষু আইডিয়া অনুযায়ী নিতে পারবে। তারা নিজেরাই আইডিয়া করে নেবে। জি জি, নিতে মাজাটা তো অনেক ভারী মাজা। মাজা যেরকম সব দিক দিয়ে মাজা যেরকম ভারী, আপনার উলান পালান না মানে কোনো দিক দিয়ে আল্লাহর মতো কমতি নাই। মাশাআল্লাহ, খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। উলান পালান খুবই ভালো আসছে। জি জি, এটার সাথে আরেকটা জার্সি গরু দেখাবো। দুইটা জার্সি গরু, মানে আমি মনে করি কি এটার আপনার দাঁত হয় না, আরেকটা জার্সি গরু দেখাবো, ওইটারও দাঁত হয় না, কেবল দুইটা দাঁত উঠতেছে কেবল, মানে কেবল উঠতেছে দুই দাঁত, দুই দাঁত ধরে নিতে পারবো এটা। মানে 3 আর 4 জোড়া ধরে দিবেন। হ্যাঁ, এই দুইটা গরু যদি একসাথে কোনো দর্শক ভাই নেয়, আমি মনে করি নিলে পারে তারা কখনো এই দুইটা গরুদের যদি 10 বছর কামাই খেতে পারবে গরুটা থেকে। 4 নাম্বারটা দেখাই। আর 4 নাম্বারটা দেখান, সমস্যা নেই। জোড়ার দ্বিতীয়টা দেখতে পাচ্ছি সিরিয়ালের 4 নাম্বারটা, এটাও তো অনেক ভালো একটা গাভী। অনেক ভালো গাভী, মানে এটা আপনার ইন্ডিয়ান জার্সি। এটা ইন্ডিয়ান জার্সি, আগেরটা ছিল বাঘাবাড়ি জার্সি। বাঘাবাড়ি জার্সি, এটা ইন্ডিয়ান জার্সি। মাশাআল্লাহ, এটাও তো খুবই সুন্দর একটা গরু। খুবই সুন্দর, মানে কাকে বলে, এখন নিজের জিনিস তো নিজে ভালো বললে হবে না, দর্শক ভাইদের দেখাই দেন উলান পালান বান মান মাথা আপনার সবকিছু A to Z ভাবে দেখাই দেন, কারণ দর্শক ভাইদের জানি কোনো কিছুতে সমস্যা না হয় যে না আমি এটা দেখতে পারি না, ওটা সমস্যা আছে, সব কিছু ভালোভাবে দেখাই দেন দর্শক ভাই। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। এটার সময় আছে কতদিন? এটারও আপনার 20 দিনের মতো, 20-25 দিন সময় আছে। 20-25 দিন সময় আছে এটারও। 20-22 দিনের মতনই আছে এরকমই, হয়তো এখন তো আর বলা সম্ভব না, না, সেটা তো পেটের মধ্যে বাচ্চা রয়েছে, এখন হয়তো 2-4 দিনের দিক সেদিক হইতে পারে। হ্যাঁ, আল্লাহর উপরে তো আর হাত ঘোরানো যাবে না। আল্লাহর উপরে তো আর আগ্রহ যাবে না। দর্শক দেখতে পাচ্ছিলেন উলান পালান মাশাআল্লাহ খুবই ভালো আসছে, খুবই কোয়ালিটিফুল একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। এটার থেকে দুধ কেমন আশা করা যায়? এটারও আমি এখন বললামই তো, আমি নিজের মানে আমি এগুলো দুধের কথা বলা ঠিক না, তারপরেও আমি বলতেছি এই দুইটা গরু ধরেন, দুইটা গরু 40+ দুধ থাকবে। দুইটা গরু 40+ দুধ থাকবে। ওই একটা ওই জার্সিটা আর এই জার্সিটা দুইটা মিলে। 3 আর 4 এই জার্সি, এই দুইটা গরু আমার আশা করা যায়, দুইটা গরু যদি দর্শক একসাথে নেয় 40+ দুধ থাকবে, মানে আমার আশা করা যায়। এখন তারপরে দর্শক ভাইদের নিজেরা চক্ষু আইডিয়া অনুযায়ী নিতে পারবে, কোনো সমস্যা নেই। উলান পালান তো ভালো উলান পালান। উলান পালান তো এখনো কিছু নামে নাই, যতটুকু নামেছে আরো অতটুকু নামবে এখন, যতটুক নামছে আর অতটুক নামবে, যেহেতু এখনো সময় আছে। জি জি, এখনো সময়। মাশাআল্লাহ, খুবই সুন্দর কালেকশন। জোড়া দামটা কেমন রাখছেন? যদি কোনো দর্শক ভাই নেয়, দুইটা গরু নিলে পারে 4,50,000 টাকা দাম, আর যদি এরা নেয় একটা করে নেয়, তাহলে ওইটা তিনটা এটা পড়বে 2,20,000 টাকা, আর 3 নাম্বারটা পড়বে 2,30,000 টাকা। আচ্ছা আচ্ছা, তো এখানে দরদাম করা যাবে? জি, দরদাম করা যাবে। তো এটা দেখলাম সিরিয়ালের 4 নাম্বারটা। জি জি, 4 নাম্বার। তো 5 নাম্বার গরুটা দর্শকদেরকে আচ্ছা, দেখাই। ঠিক আছে, চলে। সিরিয়ালের 5 নাম্বারে আমাদের সামনে আরেকটা বড় সড়ো গাভী নিয়ে আসলেন। এটা কি জাতের? এটা একটা শাহিওয়াল জাতের গাভী। এটা একটা শাহিওয়াল জাতের গাভী। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। জাতমানটা তো ভালোই মনে হচ্ছে দেখে, বড় সড়ো একটা গরু। গাভী, এখনো কেবল 2টা দাঁত গাভীটা। কেবল দাঁতে 2টা? জি জি, কেবল দাঁতে 2টা। মাশাআল্লাহ, খুবই সুন্দর। মাজাটাও তো খুবই ভালো আসছে। মাজা টাজা আল্লাহর রহমতে কোনোদিন নাভি কম্বল চুট, মানে সুদর্শন একটা গাভী। অনেক সুন্দর একটা শাহিওয়াল গাভী, সুন্দর একটা গাভী। জি জি, এগুলো আপনার গরু নেয় আমার শখ করি, তারা শখ করে গরু পালে, তারা নেয় এগুলা। প্রেগনেন্ট না গাভীটা? না, এটা প্রেগনেন্ট আছে। জি। কত দিনে প্রেগনেন্ট এটা এটা? আপনার 8 মাস শেষ হয়, 9 মাসে পড়েছে, এটা 1 মাসের মতো সময় আছে এখন। 1 মাসের মতো জি, সময় 1 মাস আছে। সময় আছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। প্রথম বাচ্চা দেবে? জি জি, প্রথম বাচ্চা দিবে, 2টা দাঁত কেবল। আর এই গরুগুলো মানুষ মূলত জাত উন্নয়নের জন্য বললাম নিয়ে যে থাকে। এগুলা গরুগুলো আমি যে গরুগুলো দেখাই, আমি মনে করি কি যারা হলস্টাইন ফ্রিজিয়ান গরু কিনতে চায় না, তারা কিন্তু ওই বছর শেষে যে একটা অ্যামাউন্ট পায়, সেটা কিন্তু হলস্টাইন ফ্রিজিয়ান ওয়ালারা কিন্তু সেই অ্যামাউন্টটা পায় না। হয়তো কি তারা প্রতিনিয়ত দুধ বিক্রি করলে তার ফ্যামিলিটা চলে যায়। আর এইগুলা গাভীতে কি আপনি একটা জিনিস খেয়াল করবেন, যে গাভীটা থেকে যে দুধ হবে যতটুকু আপনি বাসায় খাইতে পারবেন, বাচ্চাটা খাইতে পারবে, আর কিছু দুধ বিক্রি করতে পারবেন। বিক্রি করলে কি আপনার গরুর খাদ্যটা গরু খাইলো, আপনি নিজে খাইতে পারেন। বছর শেষে কি বাচ্চাটা বিক্রি করলেন 2 লক্ষ টাকা। এগুলো বাচ্চা অনেক দামে বিক্রি হয়। এগুলা বাচ্চা অনেক দাম হয়। এই বছর শেষে যে 2 লক্ষ টাকা বাচ্চাটা বিক্রি করবেন, সেটাই আপনার ওই একটা আয় থেকে যাবে, একটা মোটা অঙ্কের টাকা আয় থাকবে। আর যখন এই গাভীটা যখন প্রতিদিন আপনাকে 100 টাকা দিবে, তখন 100 থেকে 200 সেই টাকাটা কিন্তু কাঁচা টাকা আপনার পকেটে থাকবে না, আমার পকেটেও থাকবে না, যে কোনো যে দিক দিয়ে খরচ হয়ে যাবে। আর যখন একবারে 2 লক্ষ টাকা দিবে, তখন কিন্তু সে টাকাটা খরচ হবে না, যে কোনো একটা কাজে লাগানো যাবে। এই জন্য আমার এই গাভীগুলো কিনা। আমি কিন্তু দেখবেন, আমি ফিজিয়ান গরু কিন্তু আমি কিনি না, হয়তো কি প্রোগ্রাম অনেক আগে থেকেই করেন, আমি কিন্তু ফিজিয়ান কিনি না। আমি যদি 10,000 গরু কিনি, 10,000-এর মধ্যে 1 পিস হয়তো ফিজিয়ান কিনতে পারি আমি। দামটা কেমন রাখছেন এটা? এটার দামটা ছিলাম 1,70,000 টাকা। দরদাম করা যাবে? হালকা সম্মানই করতে পারবো। তো পরবর্তী 6 নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই।
পরবর্তী 6 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা একটা সিন্ধি জাতের গাভী, এটা সিন্ধি জাতের একটা গাভী। সিন্ধি জাতের গাভী, মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাভী দেখতে মানে পাচ্ছিলাম। খুব বড় সড়ো একটা ডবল বডির বিগ বডির একটা গরু, এটা বিগ বডির একটা গাভী। বিগ বডির একটা গরু। মাশাআল্লাহ। দাঁতে কয়টা গাভীটার? এটার দাঁতে দুইটা। দাঁতে দুইটা। আজকের প্রায় তো সব গাভী দুই দাঁতের, আজকে দুই খালি দাঁতের। প্রথম গাভীটা জি, চার খালি দাঁত, চার দাঁত, খালি। আর সবই তো দুই দাঁত দাঁতের জি গাভী। জি, আজকে দুই দাঁতেরই গাভী, খালি প্রথম গাভীটা এখন 4 দাঁত। মাশাআল্লাহ। এটা দাঁতে দুইটা। জি জি, দাঁতে দুইটা। মাশাআল্লাহ অনেক বড় সড়ো একটা গাভী, উলান পালানো তো মাশাআল্লাহ খুবই ভালো জি, আসছে। উলান পালানো খুব ভালো আছে। দর্শক দেখতে পাচ্ছিলেন। খালি গরুটা আমি খালি দোয়াই দিলে পরে খালি চামড়া চারটা খালি বসে, খালি বান চারটা খালি দেখা যাবে, তাছাড়া উলান পালান কিচ্ছু থাকে না। উলান পালান কিচ্ছু থাকে না। হ্যাঁ, আমি এই গরুটা আর এর পরবর্তী যে গরুটা দেখাবো, আমি এই গরুটা আমি যে দুধের কথা বলবো, হ্যাঁ, আমি গরু নিতে হবে না, গরুদের নিতে হবে তা না, আমি দুধ দেখার জন্য দাওয়াত দিলাম আমার বাড়িতে, দাওয়াত দেবো আমি। খালি আমার বাড়িতে দুধ দেখতে আসবে, গরু নিতে, গরু নেওয়া লাগবে না। সাথে কি বাচ্চা এটার? এটার সাথে ব্রাহ্মা শাহিওয়াল ক্রস একটা ষাঁড় বাচ্চা হয়েছে। ব্রাহ্মা এবং শাহিওয়াল ক্রস ষাঁড় জি বাচ্চা। জি, ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স আজকে 20 দিন আজকে। বাচ্চার বয়স আজকে 20 দিন। জি জি, 20 দিন। মাশাআল্লাহ। দুধ কেমন পাচ্ছেন এটা এটা আমি থেকে? 16-17 গ্যারান্টি, 16-17 লিটার গ্যারান্টি থাকবে। 16-17 লিটার গ্যারান্টি থাকবে। জি জি, আসবে, দেখবে, নিতে পারবে, যাচাই আসবে বাছাই। আমার বাড়িতে, আসবে, তার যে কয়দিন ভালো লাগে থাকবে, যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করে আমার থেকে নিয়ে যেতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, খুবই ভালো কোয়ালিটির একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের 6 নাম্বার গাভীটা। দামটা রাখছেন? দাম চাচ্ছিলাম আমি 2,05,000 টাকা। দরদাম করা যাবে। হালকা সম্মানী করতে পারবো, আহামরি কিছু না। তো পরবর্তী 7 নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই। আচ্ছা ঠিক আছে, চলো। সিরিয়ালের 7 নাম্বার আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা একটা আপনার শাহিওয়াল আর গিরের একটু মিক্সড আছে। শাহিওয়াল এবং একটু গিরের মিক্সড রয়েছে, আবার গলার ওখানে সুন্দর একটা কালারও রয়েছে। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা। যাতে গিরের একটু মিক্সড আছে, হালকা একটু। দাঁতে কয়টা গাভীটার? এটারও দুইটা। দাঁতে দুইটা। অনেক বড় সড় একটা গাভী, উলান পালানো তো মাশাআল্লাহ খুব ভালো উলান করছে। জি জি, ভালো উলানি করছে আল্লাহ দিলে। আমি তো বললাম এই যে এই গরুটা আর হচ্ছে কেন যে গরুটা দেখালাম আমি 6 নাম্বারটা। 6 নাম্বার আর 7 নাম্বার, এই দুইটা করে দুধ দেখার জন্য আমি দাওয়াত দিলাম। আমি যে দুধের কথা বলতেছি, আমি তো এই গরুটা 16-17 লিটার দুধের কথা বললাম, আর এই গরুটা থেকে আপনার 16 লিটার দুধের গ্যারান্টি থাকবে। দুধ তো এসে দেখে নিয়ে যেতে হ্যাঁ পারবে। দুধ আপনার এই দুইটা গরুর জন্য আমি দাওয়াত দিলাম আমার বাড়িতে দুধ দেখার জন্য, খালি দুধ দেখে, খালি গরু নিয়ে কান্না নেই, দুধ দেখে চলে যাবে আমার বাসা থেকে। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। সাথে কি বাচ্চা এটার? সাথে এটার বকনা বাচ্চা। সাথে বকনা বাচ্চা। জি বাচ্চার বয়সটা কেমন? জি জি, বাচ্চা আপনার, এটার বাচ্চার বয়স আজকে আপনার কয়দিন, আজকে 11 দিন আজকে। বাচ্চার বয়স? সরি, এটা কাকা, এটা সরি, বকনা বাচ্চা না, ষাঁড় বাচ্চা। এটার সাথে ষাঁড় জি বাচ্চা। জি, ষাঁড় বাচ্চার সাথে। মাশাআল্লাহ মানে এরপর একটার সাথে বকনা বাচ্চা। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। এটাতে দুধ পাচ্ছেন আপনারা? 16 লিটার দুধের গ্যারান্টি 16 থাকবে। লিটার। এটা 2 লক্ষ টাকা দাম পড়বে। দরদাম করা যাবে। হালকা সম্মানী করতে পারবো, আহামরি কিছু না। তো পরবর্তী গাভীটা দর্শকদেরকে আচ্ছা, দেখাই। ঠিক আছে, চলে। সিরিয়ালের 8 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা একটা জার্সি জাতের গাভী, এটা বাগাবাড়ি মিল ভেটার একটা জাত। বাগাবাড়ি মিল্ক ভিটার জার্সি জাতের একটা গাভী। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গাভী, আর জার্সি গাভীর চাহিদা সব থেকে বেশি জি জি, যদি জাতমানটা ভালো হয়। হ্যাঁ, আমি তো আর এটার বললামই। জাতমানটা তো খুবই ভালো। জাতমান যে দর্শক ভাই জাতমান চিনে গরু কিনতে হবে। আমার কথা কি, টাকায় ঠকেন, জিনিসে ঠকেন। হুম। যেখান থেকে কিনেন হয়তো টাকা 10টা বেশি লাগুক, টাকায় ঠকবেন কিন্তু জিনিসে ঠকেন না। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, খুবই কোয়ালিটিফুল একটা গাভী। কোয়ালিটি ফুল, এখন সবগুলাই কোয়ালিটি ফুল গাভী। তারপরেও এখন নিজের জিনিস নিজে প্রশংসা করলে কি দর্শক ভাইরা মনে করে কি যে ওর জিনিসের ভিতরে মনে সোনা ভরা রয়েছে। তা আমার কথা কি, আমার জিনিস, আমার জিনিস সোনাই, কারণ আমি টাকা দিয়ে কিনে নিয়ে আইছি। যে আপনি যেরকম যার টাকা তার মায়া আছে, আপনার টাকার আমার মায়া নাই, আমার টাকার আপনার মায়া নাই। যেরকম যার টাকা তার মায়া আছে, এজন্যই আপনাদের যদি টাকার মায়া থাকে আপনারা নিজেরা দেখে শুনে কিনবেন, যাচাই বাছাই করে কিনবেন। আচ্ছা, এটার সাথে কি বাচ্চা? এটার সাথে আপনার বকনা বাচ্চা। এটার সাথে বকনা বাচ্চা। জি জি, মায়ের জাতি বা জার্সি বকনা বাচ্চা হয়েছে। দুধ কেমন পাচ্ছেন? এটার আপনার 17 লিটার দুধের গ্যারান্টি থাকবে। দামটা কেমন রাখছেন? এটার দাম চাচ্ছিলাম 1,95,000 টাকা। 1,95,000 টাকা। 1,95,000। দরদাম করা যাবে। হালকা সম্মানী করতে পারবো, আহামরি কিছু না। তো আজকে তো এই পর্যন্তই আচ্ছা, দেখাচ্ছি। এই পর্যন্তই দেখাবো। তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম। জি। তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে? আমার যোগাযোগের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামারের অবস্থান। আমার নাম মোহাম্মদ সুমন হোসেন। আমার ফোন নাম্বার 013022280779। তারপর তো স্ক্রিনের উপর নাম্বার দিয়ে দিবেন আমার। তো এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে। এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে, 24 ঘন্টা আমার নাম্বার খোলা থাকে। তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? দর্শকদের উদ্দেশ্যে এখন কি বলবো, দর্শক ভাইরা এখন সবাই বুঝে জানে কম বেশি। তা আমি তারপরেও আবার কিছু কিছু দর্শক দেখে মনে হয় যে তারা অবুঝ শিশু, তারা কিছু বুঝে না।
গরু কিনতে গেলে অবুঝ হলে হবে না। গরু কিনতে গেলে পরে গরুর সাথে গরু হইতে হবে, হুম, তাছাড়া গরুর সাথে যেরকম খামারি সাজলে কিন্তু হবে না, খামারি হইতে হবে। খামারি হতে হবে। খামারিতে আমি সাইজি বসে থাকলাম 10টা গরু কিনে নিয়ে আসি, 10টা গরু 20 লাখ টাকা দিয়ে কিনে খালে খামারে বাইরে থুয়ে দিলাম, আমার বছর শেষে আমি আয় পাই গেলাম 5 লাখ টাকা আয় করে ফেললাম, তা হবে না। তা হবে না, খামারে গরু গিয়ে আগে গরুর সাথে গরুর সাথে গরু হতে হবে। হয়তো কি আমাকে দেখতেছেন এরকম, কিন্তু ভিডিওর শেষে দেখবেন যে আমি খামার কিন্তু রাখাল আমি। হুম, কারণ আমার খামারে কিন্তু কোনো রাখাল এলাও নাই, আমি নিজেই রাখাল, নিজেই ব্যবসায়িক, নিজেই সবকিছু আমার। আচ্ছা আচ্ছা, আমি সবকিছু নিজের উপরেই চলে আমার। এই পুরা গরু বাছুর, পুরা 15-20টা গরু বাছুর রয়েছে, সবকিছু আমার নিজের উপরে মেনটেন করা লাগে। আচ্ছা আচ্ছা। তো আর আজকে আরেকটা কথা বলবো দর্শক ভাইদের, যে আপনারা যেখান থেকে গরু কিনেন, এই অবুঝ শিশুর মতো কাজকাম করে কেন জানেন? এই আমার কথা কি, আপনারা যেই খামারে আসবেন, আপনারা সেই খামার থেকে গরু কিনবেন। তাছাড়া যদি বলে তো আরেক খামারে যাবো, কখনো যাবেন না। আচ্ছা, দরকার হয় চলে যাবেন, যেই খামারে দেখে আসবেন, আরেক খামারে ওনার সাথে যোগাযোগ করবেন, কিন্তু আমার দ্বারাই আরেকজনের খামারে যাবেন না। এতটুকু খালি বলে দিলাম, আর কিছু সুন্দর বললাম না। কথা বললেন। তো আজকে অনেক সময় দিলেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।